সবাই তো খালি কালেকশন করে ভাই। মাদ্রাসায় আপনার ছেলেপেলেরা মানুষ হবে, এই মাদ্রাসার সহযোগিতা করেন, জান্নাতে চলে যাবেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, জান্নাতে চলে যাবেন। তারপরে এই জন্য দেন, ওই জন্য দেন, টাকা দেন, পয়সা দেন, ইট দেন, বালু দেন, সিমেন্ট দেন, দেন দেন দেন, খালি দেন দেন পার্টি। সবাই খালি টাকা কালেকশন করে। আসসালামু আলাইকুম। বাংলাদেশে কত পার্সেন্ট নামাজ পড়ে জানেন? আমার পরিসংখ্যান আছে, এটা আমার নিজস্ব পরিসংখ্যান, 5%। কয় পার্সেন্ট? এই 5%-এরও কাহিনী আছে, এগুলো তো আমি বলার সুযোগ পাইতেছি না। কয় পার্সেন্ট? 95 বাদ। তাহলে এখন একটা কাজ করি, করব। সবাই তো খালি কালেকশন করে ভাই। মাদ্রাসায় আপনার ছেলেপেলেরা মানুষ হবে, এই মাদ্রাসার সহযোগিতা করেন, জান্নাতে চলে যাবেন। মসজিদের সঙ্গে সম্পর্ক রাখেন, জান্নাতে চলে যাবেন। তারপরে এই জন্য দেন, ওই জন্য দেন, টাকা দেন, পয়সা দেন, ইট দেন, বালু দেন, সিমেন্ট দেন, দেন দেন দেন, খালি দেন দেন পার্টি। সবাই খালি টাকা কালেকশন করে। আজকে আমি একটা কালেকশন করব, দিবেন? দিবেন? কে কে দিবেন হাত উঠান তো দেখি। এই যারা উঠায় নেয় ওরা দিবেন। আচ্ছা, হাত নামান। আল্লাহ রসুলের সামনে যারা এরকম নামাজ পড়তো না, দিন মানতো না, তারা এসে এসে রসুলের হাতে মুসাফা করে বায়াত গ্রহণ করত। আল্লাহ রসুল শপথ পড়াইতেন। তার মধ্যে একটা হলো যে আমি আর এখন কুপুরি কোনো কাজ করব না, আমি নামাজ কায়েম করব। তা আজকে আমি নামাজই কালেকশন করতে চাই। কে কে নামাজ পড়বেন একটু হাত উঠান তো দেখি। আরে যারা পড়েন ওরা উঠাইয়েন না, যারা পড়েন না সাহস করে উঠান তো দেখি। যারা না পড়েন ওরা নামান, হাত নামান। আপনাদেরকে তো বলি নাই, যারা নামাজ পড়েন না, নামাজ না পড়ে কোথায় যাবেন? এই কথা কন না, কাছে নামাজ না পড়ে কোথায় যাবেন? না জান্নাতে? কি উল্টা পাল্টা কাহিনী। ওই মিয়া, আল্লাহ কি তোমার নাউজুবিল্লাহ বাপের গোলাম? আল্লাহর সঙ্গে কি তুমি কন্ট্যাক্ট করেছো যে তুমি যেমনি ইচ্ছে সেমনি খালি জান্নাতে ঢুকে যাবা? এটা কি সহজ কথা? এই মানুষ সহজ কথা? কিয়ামতের মাঠে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু আস-সালাহ। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাব নেবেন, তখন সর্বপ্রথম বলবে, আয় বান্দা আয়, দেখি তোর নামাজটা কেমন। আমার আল্লাহ যখন দেখবেন নামাজটা তার সহি শুদ্ধ হয়েছে, 5 ওয়াক্ত জামাতের সাথে হয়েছে এবং শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এ বান্দা তোর নামাজটা সহি হয়ে গেছে, তোর অন্য কোনো আমল আমি দেখবো না, সরাসরি জান্নাতে চলে যা। নামাজ ঠিক হয়ে গেলে জান্নাত, নামাজ ঠিক হয়ে গেলে কি জান্নাত। এরও ইতিহাস আছে। আমি এখনো সময় একটু আছে, তাহলে আমি যে নামাজি কালেকশন করতে চাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন। এখন বাঙালির এমন শয়তানে পাইছে, বিশ্বাস করেন, কয় আল্লাহরে ভয় করি না, মোল্লা মুন্সিক ভয় করি, মানসক ভয় করি। এইটাও একটা শয়তানি। এটা কি? এই কথা যেটা বলে ভয় হলো শয়তানের আপন মামতো ভাই। শয়তানের কি? আর ফেরাউনের খালতো ভাই। তুমি আল্লাহ মানুষকে ভয় করো না, আল্লাহকে ভয় করো, এগুলো কোন স্লোগান দাও? এগুলো সব শয়তানি কথা। সুতরাং কার এরকম বুকের সাহস আছে যে জাহান্নামে যাব না, জান্নাতে যাব? এই জন্য আগামীকাল থেকে মানে ফজরের নামাজ থেকে আমি ঠিক মতো নামাজ পড়বো। এরকম 2-1টা লোক হাত উঠান তো। টাকা তো বহুত দেন, খালি বস্তা বস্তা টাকা দেয়। এই না, যারা নামাজ পড়ে ওরা উঠে কেন? আমি চাচ্ছি যে যারা নামাজ পড়নারা, আরে এমন দুরবস্থা হয়েছে, এটাকার কমিটি ভালো, কিন্তু
আমি বহু সভা করছি, একটা সভা কমিটিও নামাজ পড়ে না, বেশম নামবে নামাজে। ওই মিয়া পাইছোটা কি? উল্টা পাল্টা কাজ করলে হবে? নাই, নামাজি কালেকশন হবে না। শরম লাগে না? আর কালকে আমাদের মাঠে লাখো কোটি মানুষের সামনে, অগণিত মানুষের সামনে তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দেওয়া হবে, তুমি সেখানে জ্বলবা। তখন কি তোমার লজ্জা লাগবে না? কি বলেন, লজ্জা লাগবে না? গোপনে জ্বালাইবে নাকি? সবাই দেখবে।